আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল কালামের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার রাসূল, ও আমার নবী, আমি আল্লাহ তোমাকে জগতের সেরা নৈতিক চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উচ্চ মর্যাদায় হে রাসূল আমি তোমাকে অধিষ্ঠিত করেছি। কেউ যদি চরিত্রবান নেতৃত্ব তালাশ করে, কেউ যদি চরিত্রবান শিক্ষক তালাশ করে, কেউ যদি চরিত্রবান শাসক তালাশ করে, কেউ যদি চরিত্রবান একজন ইমাম খতিব তালাশ করে, কেউ যদি চরিত্রবান স্বামী চায়, কেউ যদি চরিত্রবান দাদা চায়, নানা চায়, কেউ যদি চরিত্রবান প্রতিবেশী চায়, আপনি যেই দিক থেকেই বিবেচনা করবেন সেই দিক থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল জগতের সেরা চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের এই সার্টিফিকেটটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। তো আল্লাহ যাকে চারিত্রিক সনদ দেয়, তো তার চরিত্র যে সেরা চরিত্র এতে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জানার জন্য আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রশ্ন করল। একটা হাদিসের অংশ বিশেষ হযরত আয়েশা যে কথাটা বলেছেন আমি সেটা শোনাচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্র সম্পর্কে জানার জন্য প্রশ্ন করল, যখন পাণ্ডিত্যপূর্ণ ভাষায় তিনি জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর রাসূলের চরিত্র ছিল পুরোপুরি কোরআনের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কিসের চরিত্র? কোরআনের চরিত্র। হাজিরিন, কোরআন হলো কাগজে লিপিবদ্ধ একটা কিতাব। গ্রন্থাগারে আমাদের মসজিদে আছে, সাজানো আছে। কোরআন কাগজে লেখা একটা কিতাব। মানুষ কোরআন পড়ে, অধ্যয়ন করে, কোরআনের আলোচনা করে, কোরআনুল কারীমের তাফসীর করে, কোরআনুল কারীমের দর্স করে। কিন্তু কেউ যদি জীবিত কোরআন দেখতে চায়, কেউ যদি আমলি কোরআন দেখতে চায়, সে যেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জীবন্ত কোরআন, আমলি কোরআন। যা আছে কোরআনে তা আছে রাসূলের আমলে, যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তা সব আছে কোরআনে। আমার বন্ধু, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করে যে মানব জাতির জন্য দয়া করেছেন, করুণা করেছেন, রহমত করেছেন, এটা আল্লাহ বলেছেন। কথাটা আল্লাহ এভাবে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপরে রহম করেছেন, দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছে, তাদের মধ্য থেকেই এসেছে। আরবে যারা বসবাস করত তাদের মধ্য থেকেই রাসূলের জন্ম। কুরাইশ বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। ওই সমাজে তিনি বড় হয়েছেন, মায়ের দুধ পান করে তিনি বড় হয়েছেন। তার দুঃখ ছিল, শোক ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, টয়লেট ছিল, বাথরুম ছিল। তিনি মানুষ ছিলেন আকার আকৃতির দিক থেকে, কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি ছিলেন মহামানব। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর রাসূলের মতো সেরা মানব আর একজনও নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? সেরা মানব একজনও নাই, কিন্তু তিনি মানব। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে দয়া, রহমত, করুণা
যে আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন। এখন রসুল এসে কি করবে? আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রসুল তোমাদের নিকটে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। কার আয়াত? আল্লাহর আয়াত মানে হলো আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। তা আমাদের রসুলের উপরে আল্লাহর আয়াত যে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সে আয়াতগুলোর নাম কি? কোরআন। সেগুলোর নাম কি? তাহলে কোরআন হলো কার আয়াত? আল্লাহ পাকের আয়াত। আল্লাহর কথা হলো কোরআন। মানুষ আল্লাহকে দেখে না, আল্লাহর আকার আকৃতি দেখে না, আল্লাহর গঠন কিরকম, আকৃতি কিরকম, চোখ কিরকম, কান কিরকম, পা কিরকম, আল্লাহ দেখতে কেমন, এ ধারণা মানুষের নাই। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কথা মানুষ তাদের চামড়ার চোখে দেখে, আল্লাহর কথা পড়ে, আল্লাহর কথা স্পর্শ করে। আল্লাহর সব কথা কোরআনুল কারিমে আছে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করছেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনি আল্লাহর কথা পড়তেছেন। জান্নাতের সবচাইতে সেরা নেয়ামত আল্লাহর দিদার। একদিন আল্লাহকে সবাই দেখবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন আল্লাহ বান্দার দিকে তাকাইয়া থাকবে, বান্দাও আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। কত বছর চলে যাবে, বান্দার খবর থাকবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? সাহাবীদের কথা না, সাহাবীরা তো ইমানদারের মধ্যে ক্লাস 1 ইমানদার, আলহামদুলিল্লাহ বলেন। তারপরেও তারা আল্লাহ রসুলের কাছে জানতে চাইছে, তাদের মনে ভয় ছিল। সাহাবীদের ইমানের কাছে আমাদের ইমানের কোনো পাওয়ার আছে? কিছু আছে? তারাও কিন্তু এত চিন্তায় ছিলেন। দয়ার নবী, মায়ার নবী এত সুন্দর করে জবাব দিলেন, যার সারাংশ সারমর্ম এরকম। আকাশে যদি পূর্ণিমার চাঁদ উঠে, ধরেন বাংলাদেশে আজকে পূর্ণিমা, আকাশ পরিষ্কার, পূর্ণিমার চাঁদ উঠছে, আপনারা বলেন তো আটি বাজারে সব মানুষ দেখবে কি দেখবে না? খালি আটি বাজার দেখবে মিরপুরের লোকেরা? মিরপুরের লোকেরা দেখবে নি? খালি মিরপুর দেখবে, কুমিল্লা মনে দেখা যাবে না নাকি? সবাই দেখবে। কোনো ধাক্কাধাক্কি হবে? কোনো বিড়াবিড়ি হবে? পূর্ণিমা চাঁদ দেখার জন্য কোনো নেতারে ধরা লাগবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন, পূর্ণিমার চাঁদ তোমরা যেভাবে পরিষ্কার আল্লাহর আকাশে দেখো, স্নিগ্ধতা ছড়ায়, মুগ্ধতা ছড়ায়, জ্যোৎস্না ছড়ায়, হাসরের দিন নেক আমলের মান অনুযায়ী তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত, আল্লাহর আয়াত হলো কোরআন। দুনিয়াতে আল্লাহকে দেখছেন না, কিন্তু আল্লাহর কথা দেখছেন, আল্লাহর আয়াত দেখছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। কিতাব তেলাওয়াত করবেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান বিজ্ঞান হিকমত তাদেরকে শিক্ষা দেবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, কিতাব শিখাবেন, কিতাবের মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন, কিতাবের হিকমা শিখাবেন, এলেম শিখাবেন, জ্ঞান শিখাবেন, তারপরে পবিত্র করবেন। একটা দৈহিক পবিত্রতা, একটা আত্মিক পবিত্রতা। ওযু করলে দেহ পবিত্র হয়, আত্মা পবিত্র হয় না। আত্মা পবিত্র করতে হলে আত্মার খোরাক হইল নেকামল, জিকির, তাসবিহ, তালিল, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত
অন্যতম নফল আমল, সেরা জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন বানি ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহর কথাগুলি যখন তাদেরকে জানানো হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়, ঈমান বেড়ে যায়। আর এর মাধ্যমে আত্মাকে পবিত্র করে। এজন্য আমরা বলি, শুধু লোকেরা শিক্ষিত হলেই আত্মা পবিত্র হয় না। আত্মা পবিত্র করার জন্য ইসলামী শিক্ষা লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা লাগে। আমার মুসল্লি ভাই সব, একটু কল্পনা করেন, জাহিলি যুগ, প্রায় ১৫০০ বছর আগে যখন আইয়ামে জাহিলিয়াত বলা হতো, সেই যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার জন্য রওনা হয়েছেন, হযরত ওমর জাহিলি যুগে ছিলেন মারাত্মক, আর ইসলামের গ্রহণ করার পরেও তিনি সেরা ঈমানদার হইলেন। তাহলে আল্লাহর রসুল তাদেরকে কিভাবে বুঝালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর চোর ডাকাত খারাপ মানুষগুলো সব আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ! কি শিখালেন তিনি, কি করে সম্ভব এটা? চোর চুরি ছেড়ে দেয়, ডাকাত ডাকাতি ছেড়ে দেয়, জেনাকার জেনা ছেড়ে দেয়, নেশাখোর নেশা ছেড়ে দেয়, জালেম জুলুম ছেড়ে দেয়, সব ভালো মানুষ হয়ে যায়, আল্লাহর গোলাম হয়ে যায়। মর্যাদা কোথায় চলে গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, আমাদের দয়ার রসুল মায়ার রসুল বললেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ তাআলা হযরত ওমরকে জগতের জন্য নবী বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ! রিসালাতের দরজা, নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ রসুলকে, ওমরকে রসুল বানাইয়া দিতেন। আমল কোথায় গেল? কিসের মাধ্যমে? কোরআনের শিক্ষার মাধ্যমে। বন্ধুগণ, এই জন্য রসুলের চরিত্রটা সেরা চরিত্র। কি কারণে? আল্লাহ যে বললেন সূরা কালাম ৪ নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও রসুল, নৈতিক চরিত্রের উচ্চ মর্যাদায় আমি আল্লাহ আপনাকে অধিষ্ঠিত করেছি। জগতের মানুষ চরিত্র শিখতে চাইলে আপনার কাছে আসা লাগবে। আপনি ছাড়া জগতের মানুষকে চরিত্র শিখাইতে পারে এমন কোন চরিত্রের মডেল দুনিয়ায় আর নাই। চরিত্র শিকার সর্বশ্রেষ্ঠ মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের গত জুমার কিছু কথা মনে থাকার কথা, আমরা কি এখন টাকা পয়সার গরিব না চরিত্রের গরিব? আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে তো, যে আগে লোকেরা চুরি করতো পেটের দায়ে, এখন চুরি করে পেটের দায়ে না, স্বভাবের কারণে। আগে ছিল অভাব চোর, এখন হয়েছে স্বভাব চোর। আগে ছিল অভাব চোর, আর এখন হয়েছে কি? অভাবের কারণে যারা চুরি করে, তারা কি বা চুরি করে? না হয় গরু চুরি করে, না হয় ছাগল চুরি করে, না হয় পুকুরের মাছ চুরি করে, না হয় মসজিদে জুতা চুরি করে। কিন্তু স্বভাব চোরেরা কি এরকম খুচরা চুরি করে? পুরা দেশ ওদের ফ্যাটে ঢুকাইয়ে দিলে কইব কি? আল্লাহ ক্ষুধা এখনো মিটে নাই, আরো দাও আল্লাহ, আরো দাও। খাইতে পারে না, আধা ছটাক লইয়া বসে সারা দুনিয়া। একটা সত্য কথা বলি, মজার কথা, একটু মজা করি আর কি। একটা বিয়ে খাইতে গেছি, তো দেখি যে একজনে 4 থেকে 5টা রোস্ট নিছে। আমি বললাম, ভাই এতগুলো খাইতে পারবেন না? খাইতে পারবেন না হুজুর, কিন্তু মনে হয় যেন খাইতে পারবো, সব নিছি। পরে দেখি যে 1 কামড় 2 কামড় করে দিয়ে দিয়ে অর্ধেক ফেলাই দিতেছে। কি এরকম করতেছেন কেন? কয় টাকা যা দিব সব উঠাইয়া লইতেছি। বুঝেন নি কথাটা? মানে বিয়েতে দাওয়াত দিছে, বিয়েতে কিছু টাকা দিব দাওয়াত কর্তৃপক্ষকে, এখন টাকা যা দিতেছে সব উঠে লেতেছে। এইভাবে বিয়ের মধ্যে খাবার দাবার অপচয় হয় কি হয় না?
খুব সতর্ক সাবধান থাকবেন, যেটুকু খেতে পারবেন এটুকু নেবেন। আমার কথা কোনো রাগ হয়েছে? একটা টুকরা খাওয়া হবে, আরেকটা টুকরা নেবেন, তাতে আল্লাহর কাছে আপনার জবাবটা সহজ হবে, অপচয়কারী হবেন না। আর মনে রাখবেন, বিয়ে শাদীতে কাউকে যদি কোনো উপহার দেন, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, কোনো বিনিময় না। খানা ভালো হইলে টাকা বেশি দিব, আর খানা খারাপ হইলে টাকা কি দিব না, এরকম যেন না হয়। কথাটা কি বুঝছেন? বিয়ের অনুষ্ঠানটা যেন ব্যবসার হাতিয়ার না হয়। বিয়ের অনুষ্ঠান হবে সুন্নাহ, আর আত্মীয় স্বজন যারা খাইতে যাবে তারা ভদ্রতা সামর্থ্য অনুযায়ী কিছু উপহারও নিয়ে যাবে, যদ্দূর সম্ভব দিয়ে আসবে। লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেন, এর মধ্যে জাগতিক কোনো উদ্দেশ্য নাই। এগুলো অপচয়। এদের কথা বললাম এ কারণে, এরা স্বভাবের চোর, এরা অভাবের চোর না। আর এই যে খাবারের উদাহরণ দিলাম কেন, এদের পেটে ক্ষুধা না, এদের ক্ষুধা হইল মনের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, সত্যি যদি আল্লাহর রসুলকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করত, মডেল হিসাবে গ্রহণ করত, আমাদের কোনো অফিসে দুর্নীতি থাকতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, আমাদের সমাজে চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ তৈরি হতো না, আমাদের সমাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাদের উত্তরসূরি তৈরি হতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি চর্চা হতো মহিলাদের মধ্যে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন যদি আমাদের বোনদেরকে শিখানো হতো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালোভাবে, হযরতে ফাতেমার জীবনের উপরে পিএইচডি নিত বোনেরা, গবেষণা করতো, এমফিল করতো, চিন্তা ফিকির করতো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের উপরে, তাহলে দেখতেন আমাদের বোনেরাও হযরতে আয়েশার উত্তরসূরি হতো। আজকে যেভাবে অশ্লীলতা বেহায়াপনা মারাত্মক আকার ধারণ করেছে সেটা হতো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন কি? আটি বাজারের ফাতেমা ফা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, খাতুনে জান্নাত, আল্লাহর জান্নাতে মহিলাদের সরদার নেত্রী, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে, সরদার হবে। নারায়ে তাকবীর। তাহলে আমাদের মা বোনদের জন্য মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে যেই মহিলারা জীবন গড়েছে, ওরাই আমাদের মা বোনদের জন্য মডেল। কোনো ইন্ডিয়ান নায়িকা, কোনো অশ্লীল মহিলা, কোনো বেদিন মহিলা, ইসলামের কোনো দুশ্মন, দয়ুস চিনেননি? দয়ুস পুরুষও হয়, দয়ুস নারীও হয়। দয়ুস কখনো জান্নাতে যাবে না। ওই বেশরম, বেপরদা, অশ্লীল যারা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম থাকে না তার ঈমানও থাকে না। তো এ ধরনের মহিলারা কখনো আমাদের মুসলমান মা বোনদের জন্য মডেল হতে পারে? আজকে আমাদের মা বোনেরা কাপড়ের মডেল নেয় ইন্ডিয়ান নায়িকা থেকে, শুনছি আর কি। এগুলি কি এত আজগুবি ডিজাইন রাস্তাঘাটে দেখা যায় কেন? কয় হুজুর এখন তো আর ইসলামী ডিজাইন চলে না, এখন পোশাক আশাকের প্রটোকল ডিজাইন নেয় হলো অশ্লীল মহিলাদের থেকে। পোশাকের দাবি হলো সতর ডেকে রাখা, বডির মাপজুপ যেন বোঝা না যায়, এই জন্যই তো পোশাক। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সাহাবা একরাম কীরকম পোশাক পরতো, মহিলারা কীরকম পোশাক পরতো, আর আমরা পোশাকের কাইটে কাইটে কি করছি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জান্নাতের নেত্রী হয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র আমাদের যে মা বোনেরা গঠন করবে, তারা হযরতে ফাতেমার সাথী হিসাবে জান্নাতে যাবে। তাইলে আমাদের ঘরের মধ্যে দেখতেন পরকীয়া থাকতো না,
জুলুম থাকতো না, ব্যভিচার থাকতো না। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অনেক অর্থনৈতিক অভাব ছিল, কিন্তু সুখ শান্তি দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও চরিত্র ভালো হইলে ঘরে শান্তি থাকে, আর টাকা পয়সা কোটি কোটি হইলেও চরিত্র ভালো না হইলে ঘরে কি নাই? শান্তি নাই। ঢাকা শহরের বহু বড় বড় বিল্ডিং আছে, দেখতে সুন্দর দেখা যায়, ভিতরে জাহান্নামের আগুন। শান্তি উপরে দেখলে মনে হয় ভাই রে কি বাড়ি রে, ভিতরে মনে হয় যেন বিপদ। একজনে 5 তালা থেকে তার বউরে লাঠি নিয়ে দৌড়ানো আরম্ভ করছে, সেই বউ 5 তালা থেকে নিচে দিয়ে নামতে নামতে দোতলায় নেমে রাস্তায় দৌড়াইতেছে, সে লাঠি নিয়ে দৌড়াইতেছে। আরো আগের ঘটনা। পরে ঘটনা জানা গেল তিনি ঈদের বাজার করছে সিঙ্গাপুর থেকে, আর সেই বাজার বউর পছন্দ হয়নি, সেটা নিয়ে ঝগড়া লাগতে লাগতে এক পর্যায়ে বউ বাজার ফালাইয়া দিছে লাথি মেরে, তার চাইতে আমার গুলিস্তানের বাজারে ভালো। সে বলতেছে আমি সিঙ্গাপুর থেকে বাজার আনছি আর তুই আমার বাজার লাথি মেরে ফেলাই দিছ, লাডিল যুদ্ধ, লড়াই শুরু। অথচ এই দেশে বহু রিক্সাওয়ালা 5,000 টাকা কামাই করে, বাপের জন্য একটা লুঙ্গি নিয়ে যায়, স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে যায়, ছেলের জন্য একটা প্যান্ট বা গেঞ্জি নিয়ে যায়, নিজের জন্য একটা টুপি কিনে, লুঙ্গি কিনে, তারপরেও তার সংসারে ঈদের দিন সুখ পাওয়া যায়। বহু কম টাকায় বহু পরিবারে ঈদের দিন সুখ আছে না নাই? শেষে এই লোক কাঁদতেছে আর বলতেছে হুজুর কি লেগে টাকা কামাইলাম, আগেই তো ভালো আছিলাম কুলের ঘরে। টাকার দোষ না, দোষ হইল চরিত্রের। দোষটা কি টাকার না কইলাম? চরিত্র ভালো হলে অনেক টাকাওয়ালাদের ঘরেও শান্তি থাকে, আলহামদুলিল্লাহ বলেন। টাকা হইলেই যে ঘরে অশান্তি, ব্যাপারটা এটা না, ভুল বুঝবেন না। আবার আপনার বাড়ি সুন্দর হোক, টাকা থাকলে আপনি অবশ্যই সুন্দর বাড়ি করুন, সুন্দর বেডরুম করুন, রুচিসম্মত বেডরুম বানান, যেখানে গেলে প্রশান্তি লাগে, ইবাদতে শান্তি পাওয়া যায়। কিন্তু চরিত্র কোরআন হাদিসের না হইলে এই ভালো বাড়িটাতেও শান্তি থাকে, সেটা বলতে চাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার কারো ছাত্র বানান নাই, অথচ সারা দুনিয়ার শিক্ষক বানাই দিলেন আল্লাহ তাকে। জগতের কারো ছাত্র যাকে আল্লাহ বানান নাই, আমার আল্লাহ সে দয়ার নবীকে সারা দুনিয়ার শিক্ষক বানাইয়া দিছে। আল্লাহ তাআলা বলছে আমার দয়ার রসুল, আমার মায়ার রসুল গো, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। যাদের জানা আছে কোরআনের আয়াত জানা থাকলে পড়েন, একটা অংশ এরকম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে সারা জাহানের জন্য রহমত বলছে, শুধু মুসলমানের জন্য রহমত না, কিন্তু সারা দুনিয়ার জন্য রহমত, সারা দুনিয়ার জন্য রহমত। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু মক্কা মদিনার নবী না, তার নবুয়ত, তার রিসালাত ভৌগোলিক কোনো সীমারেখা নাই। আল্লাহর সৃষ্টি জগৎ যত বড়, আল্লাহর রসুলের রিসালাত তত বড়। তিনি রহমত। রহমতের কথা একটু বলি, সিরাতের কিতাবগুলি যেভাবে লেখে। গত জুমায় আপনাদের মনে থাকার কথা যে হজরত আব্দুল মুত্তালিব কাবাঘরের বারান্দায় গিয়া বসে আল্লাহর রসুল, শিশু রসুলের 2টা হাত কাবাঘরের দিকে লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, একটা নাম উপহার চেয়েছে। আল্লাহ তাকে নাম উপহার দিয়েছেন, তোমার নাতির নাম রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের নিয়ম ছিল দাইমা দিয়া তারা সন্তান প্রতিপালন করতেন। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই চিন্তা করলেন, মক্কায় যত ধনী টাকাওয়ালা দাত্রীগণ ছিল, দাইমাগণ ছিল, তারা কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিল না। কেন নিল না? যে আল্লাহ রসুল এতিম, এতিমের বাচ্চা প্রতিপালন করলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে না।
বড় লোকদের সন্তান, টাকাওয়ালাদের সন্তান নিয়ে যায়, কারণ তারা টাকার বিনিময়ে সন্তান প্রতিপালন করে। যার টাকা আছে সে তাকে পারিশ্রমিক বেশি দেবে। হযরত আব্দুল মুত্তালিব যতই বুঝাতে চাইলেন যে আমি তার দাদা, কিন্তু তোমাদেরকে ঠকাবো না, কেউ নিল না। সবার পরে বাজারে আসলেন পুণ্যবতী রমণী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এসে দেখলেন আর কোনো বাচ্চা নাই। একজন মুরব্বী মানুষ একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন, আর কোনো সন্তান যখন পাইলাম না, ওই মুরব্বীর কোলের বাচ্চাটাই নিয়ে যাই। হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব শিশু নবীকে তার কোলে উঠাইয়া দিলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। দুই চোখের কোনা দিয়া পানি বেয়ে বেয়ে বুকে পড়তেছে। হযরত আব্দুল মুত্তালিব বললেন, হালিমা আপনি কাঁদেন কেন? টাকা পয়সা কিন্তু আপনাকে কম দেব না। আমার ছেলেটা মারা গেছে, কিন্তু আমি তার দাদা। আমি ছেলের দায়িত্ব, দাদার দায়িত্ব দুইটাই পালন করব। অন্যদের থেকে আমি আপনাকে পারিশ্রমিক আরো বেশি দেব। দাদাই যতই করুক, তারপরও কিছু লোকে বলে কি, বাবার মতো হইল না। হালিমা বলতেছি, আব্দুল মুত্তালিব টাকার কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আমি কাঁদতেছি এই কারণে, আপনার নাতিকে যখন আমি কোলে নিলাম, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমি হালিমার কোলে ধরা দিয়েছে। এই জীবনে বহু সন্তান আমি কোলে নিয়েছি, কিন্তু আপনার নাতির মতো হৃদয় পাগল করা, অন্তর কাড়া সন্তান আমি আর দেখি নাই। কিছু মানুষের চেহারা এত সুন্দর, চেহারার দিকে তাকাইলে মনটা মোমের মতো নরম হয়ে যায়। আবার কিছু মানুষের চেহারা এত ভয়ঙ্কর, এত বিকট, ওর চেহারা দেখলে মানুষ ভয়ে এক গ্লাস পানি খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর চেহারা কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সৌন্দর্যের সাথে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা করো না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর আমার রাসূলের সৌন্দর্যে মানুষের অন্তরাত্মা জয় হয়ে যায়। একটা হলো চক্ষু সুন্দর, আর একটা হলো অন্তর সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইলে চোখ তো সুন্দর ঠান্ডা হইতো, অন্তরটাও ঠান্ডা হয়ে যেত। রহমত না? এরকম মানুষ রহমত না? রহমত। এরকম মানুষ সমাজে দোয়া পায়, মানুষ তাকে সম্মান করে, দোয়া করে, মানুষ তার মা বাবার জন্য দোয়া করে। এরকম একটা মানুষ যদি সমাজে থাকে, ভালো মানুষ, সবাই বলে আল্লাহ এই মানুষটার বরকত দাও, নেক হায়াত দাও, ওর মা বাবার উপর রহমত দাও, কারণ এই লোকটা আমাদের এই সমাজের জন্য রহমত করুণা। তার কারণে এখানে ন্যায় বিচার হয়, তার কারণে এখানে সন্ত্রাস নাই, তার কারণে এখানে চাঁদাবাজি নাই, তার কারণে মানুষ ন্যায় নীতি ইনসাফ পাচ্ছে। এভাবে ভালো কোয়ালিটি যে মানুষগুলোর, সেই মানুষগুলো সমাজের মানুষের দোয়া পায় না। আল্লাহ আমাদেরকে সেই চরিত্র অর্জন করার তৌফিক দিন। আমরা যেন মানুষের দোয়া পাই, তাহলেই তো রবিউল আউয়াল সার্থক। হযরত হালিমা বলতেছে, শিশু মোহাম্মদকে নিয়ে আমি যখন বাড়িতে গেলাম, দেখেন হযরত হালিমার শুকনা কূপগুলো, যেই কূপে পানি ছিল না, মিঠা পানিতে ভরে গেল। তার বকরির স্তনে দুধ ছিল না, বকরি ছিল শুকনা, স্তনে দুধ ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি বাড়িতে নিলেন, ওই শুকনা বকরিগুলো মোটা তাজা হয়ে দুধ দেওয়া শুরু করে দিল। তার গাছে খেজুর ছিল না, ধরতো না খেজুর। রাসূল যেদিন তার বাড়িতে ঢুকলেন, খেজুর গাছের খেজুরে বরকত হয়ে গেল, হওয়া শুরু করছে। বাড়ির আশেপাশে যত গাছগাছালি, পাখিদের কোনো কলকাকলি ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী যখন হযরতে হালিমার বাড়িতে ঢুকলো, বাড়ির গাছগাছালিগুলো পাখিদের কলকাকলিতে ভরে গেল। পাখিগুলো সেখানে গাছগাছালিতে তার নিজস্ব ভাষায় আওয়াজ করতেছে। হযরতে হালিমা বলতেছে,
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বাড়িতে ঢুকলো, আমার মনে হলো আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা আমার বাড়ির উপরে খুলে দেওয়া হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। হযরতে হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আল্লাহ রসুলকে প্রতিপালন করে রহমত পায়, দয়া পায়, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করলে, সেই রসুলের উপরে নাজিল হওয়া কোরআনের আইন, কোরআনের সমাজ গঠন করলে, কোরআনের আলোকে বিচার ব্যবস্থা গঠন করলে, কোরআনের আলোকে অর্থনীতি গঠন করলে, কোরআনের আলোকে শিক্ষা ব্যবস্থা গঠন করলে, কোরআনের আলোকে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করলো, আল্লাহর রহমত আসবে কি আসবে না? এটাই আসল কথা। তা না হলে হে অশান্তিতে নিমজ্জিত মানবতা, শান্তি পরিপূর্ণ পাওয়ার সম্ভাবনা নাই নাই। হালিমা আল্লাহ রসুলকে বেশি মহব্বত শুরু করছে। কিরে, এটা তো স্বাভাবিক সন্তান না, নিঃসন্দেহে এই সন্তান পৃথিবীর সেরা মানব হবে, এরকম একটা ধারণা, স্পেশাল ধারণা সন্তানের প্রতি তার আসছে। এখন দুধ খাওয়াইতে গেছে, দুধ খাওয়াইতে গিয়ে হযরতে হালিমা বুঝতেছে যে আল্লাহ তাআলা দুধের মধ্যেও বরাকা দান করেছে। কারণ তিনি দুর্বল ছিলেন, অসুস্থ ছিলেন, তার নিজের একটা পেটের সন্তান ছিল, সেই ঠিকমতো দুধ পাইতো না। আর আল্লাহ রসুলকে যখন কোলে নিলেন, তখন আল্লাহ তাআলা তার দুধের সমস্যার সমাধান দূর করে দিলেন। হযরতে হালিমা বলতেছে, আমি যতকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাইছি, আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা স্তন থেকে দুধ পান করেছে, আর একটা স্তন ধরে নাই। একটা থেকে খাইছে, আরেকটা খাই নাই। আচ্ছা বলেন তো কেন খাই নাই? আপনারা বুঝতে পেরেছেন। কারণ হুজুরের একটা দুধ ভাই আছে না নাই, যে আমি যদি দুইটাই খাই তাহলে আমার ভাই কি খাবে? এই জন্য শিশু নবী অবুঝ অবস্থায় একটা থেকে পান করছে, আরেকটা রেখে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। এবারে ভাইয়েরা বলেন, আমাদের ভাইদের জন্য এখানে শিক্ষা আছে না নাই? আর আমরা তো নিজেরটা দখল করি, বাইরটাও দখল করি। ভাইয়েরও 3 ডিসিম, নিজেরও 3 ডিসিম, ঘর উঠানোর সময় ভাইয়ের 1.5 ডিসিম ঘরে ঢুকাই ফেলাইছে। এরকম ভাইও আছে না নাই? আর কাই হুজুর দোয়া করিয়েন, হুজুরও দোয়া করবে যাতে আরো দখল করতে পারেন। দুধ ভাইয়ের জন্য তার হক রেখে দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কোন দিক দিয়ে বিবেচনা করবেন? আপনি যে দিক দিয়ে বিবেচনা করেন, আল্লাহর রসুল সেরা। কি রকম রসুল আমরা পেয়েছি! আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের দুধ মাপ, সম্মান আল্লাহর রসুল কেমন করেছেন। সাহাবীদের মজলিসে রসুল বসা। হালিমাতুস সাদিয়া কোনো একদিন দেখা করতে আসলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বিছাইয়া দিলেন, রসুলের চাদর, আর তাকে বললেন আপনি এখানে বসুন। হযরতে হালিমা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর উপরে বসে পড়লেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, রসুলের চাদর আর ওই মহিলা বসে পড়ছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে খুব আদবের সাথে বসলেন, যেভাবে সন্তান তার মায়ের সামনে বসে। তারপরে কি বললেন? তারপরে ওই মহিলা চলে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উঠালেন, গায়ে দিলেন। সাহাবা একরাম বুঝতে পারলেন না যে একটা সাধারণ মহিলাকে আপনি এত সম্মান দিলেন। বলছে, দেখো ইনি আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দুধ মারে যদি এমন সম্মান দেয়, তাহলে আপন মা, তার সম্মান কি আরো কম না বেশি? কিন্তু আমাদের অনেক মা সন্তানদের কাছে সেই সম্মান এখন আর পায় না। মা পায় না সে সম্মান। তাহলে রবিউল আউয়াল মাস আসলে খালি জিলাপি খাইলে চলবে নাকি এগুলা মানার দরকার আছে? মানার দরকার আছে। বলে রাখি ভাই, হযরতে হালিমার ঘরে রসুলের অনেক স্মৃতি, অনেক দিন তো ছিলেন। তারপরে না হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আমেনার কাছে আল্লাহ রসুলকে ফেরত দিলেন, কিন্তু অনেকদিন ছিলেন তো। বহু স্মৃতি। সিরাতের কিতাবে এক জায়গায় লিখছে
যে কোনো একদিন হজরতে হালিমার ছেলে দুইজন তো সমবয়সী, বলছে মা মোহাম্মদকে দাও, আমি মাঠে একটু খেলতে যাব। কিন্তু হজরতে হালিমা কিছু কিছু লক্ষণ দেখে আল্লাহ রসুলের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে গেছে, যে এর যদি কোনো ক্ষতি হয় তাহলে মক্কাবাসীর কাছে আমি জবাব দিতে পারবো না, আব্দুল মুতালিবের কাছে আমি ধরা খেয়ে যাব। কারণ এটা কোনো স্বাভাবিক সন্তান না, এটা পৃথিবীর মহামানব হতে পারে। মানে তার মনে একটা স্পেশাল সম্মান ধারণা তৈরি হলো। কিন্তু হজরতে হালিমার দুধের সন্তান বলে, মাজি যেদিন আমি আমার দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মাঠে খেলতে যাই, সেই দিন আমি দেখি মরুভূমিতে একখণ্ড কালো মেঘ মোহাম্মদের মাথার উপরে ছায়া দিতে থাকে। আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ওই ছায়াটা আমিও পাই। এখন আপনি যদি তারে যাইতে না দেন আর আমি যদি মাঠে যাই তাহলে আমি কষ্ট পাবো। হালিমা আশ্চর্য হয়ে গেছে, ঘটনা সত্য কিনা, এই কথাটা আদৌ সত্য কিনা। তার ছেলে বলছে, মা যদি মিথ্যা হয় তাহলে আপনি আমার ভাইকে আজকে আমার সাথে যেতে দেন, আর কিছুক্ষণ পরে মাঠে গিয়ে আপনি দৃশ্যটা দেখবেন। হযরত হালিমার কথাটা পছন্দ হলো। রসুলের সাথে, রসুলকে তার নিজের ছেলে, গর্ভজাত ছেলের সাথে দিয়ে দিলেন। বেশ কিছু সময় পরে হজরতে হালিমা মাঠে গেলেন দেখার জন্য। হজরতে হালিমা দেখতেছে ঘটনা সত্য, শিশু নবী মাঠে যেই দিকে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে, রহমতের কালো মেঘ আমার রসুলের মাথার উপরে ছায়া দিতে থাকে। রসুলের জীবনীর এইসব দিকে বিভাগের উপরে বহু গজল, বহু কবিতা পৃথিবীর লেখকরা রচনা করেছে। কাজী নজরুল 420টার উপরে ইসলামী সঙ্গীত লিখছে। তার মধ্যে এই চিত্রটাও আনছে, আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁচু গলে ঝর্ণার পানিতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, বিজুলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমি তো এত শিল্পী না, গায়ক না, তারপরও উর্দু কবিতা, ফার্সি কবিতা যখন বলতে পারি, তাহলে বাংলাটা বললে কোনো অসুবিধা আছে? এদেরকে কবি বলে। আর আমাদের এখন এমন এমন কবি বাইর হয়ে গেছে, কবি বুড়া হয়ে গেছে গা, তারপরেও যুবতী মহিলার অঙ্গ নিয়ে কবিতা লেখে। বুড়ো হয়েছে কিন্তু খাসিয়ত ভালো হয় নাই, এরকম বেশরম কবিও আছে না নাই? ওগুলারে কবি না কইয়া গরু কইলে ভালো হইতো। ওগুলা কবি, কপালে হেদায়েত নাই। ইসলামের বিরোধিতা করতে করতে চেহারা ফেরাউনের মতো হয়ে গেছে। এরকম কিছু খবিস আছে না নাই? ওদের কলমের উপরে, ওদের শিক্ষার উপরে অভিশাপ, ওদের ডিগ্রি ওদেরকে সত্যিকারে মানুষ বানায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য মডেল। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে হালিমা আল্লাহ রসুলকে প্রতিপালন করছে জীবনের সবচাইতে সেরা ভালোবাসা দিয়া। আল্লাহ কবুল করুন। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সামগ্রিক সৌন্দর্য, এটা বলে আজকের বয়ান শেষ। উম্মে মাবাদ নামক একজন মহিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় তার ঘরে আশ্রয় নিছে, বিশ্রাম করছে। আল্লাহ রসুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া। তো তার স্বামী ছিল মরুভূমিতে, এক ধরনের গাছ হয়, ওই কাঠ কাটতো, গাছ কেটে সে সংসার চালাইতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে যখন ঢুকছে, 14 দিন 14 রাত মক্কা থেকে মদিনা হিজরত করতে আল্লাহ রসুলের সময় লাগছে। সুবহানাল্লাহ। আর আমরা হাজী সাহেবরা এখন এয়ার কন্ডিশন বাসে যাই, 6-7 ঘন্টা লাগে, তারপরেও কত ক্লান্তি। আর আজ থেকে 1450 বছর আগে এয়ার কন্ডিশন আসিল নি। রসুলের যে কষ্ট ইসলামের জন্য, সব উম্মতের কষ্ট এক পাল্লায় দিলে আল্লাহ রসুলের কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। আপনি মক্কা থেকে মদিনায় হিজরতের কষ্টটা একটু চিন্তা করেন তো।
কি পরিমাণ কষ্ট ছিল রসুলের। তো ঘরে আশ্রয় নিছে উম্মে মাবাদ, বেদুইন মহিলা। সে দেখলো যে ওরে আল্লাহ, এই লোক কোত্থেকে আসলো, আমার ঘরে যখন ঢুকছে যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরে ঢুকছে, আমার পুরা ঘর আলোকিত হয়ে গেছে। তখন সে পেরেশান হয়ে গেছে, এই লোকের কিছু খাওয়াবে, কিন্তু বকরির স্তনে দুধ নাই, ঘরে কিছু রুটি আছে, খাওয়াবে কি দিয়া মরুভূমি। তারপরে দৌড়াইয়া গেছে যে বকরির স্তনে কিছু দুধ পাই কিনা। দুধে বকরির স্তনে হাত দিয়া দেখে যে বকরির ওলান স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। কিরি, তখন একটা পালতি নিছে, একটা পাত্র নিছে, পাত্র নিয়ে দুধ দোহন করছে। এটা ভরার পরেও দুধ শেষ হয় না। পরে চিন্তা করলে যে এই লোকের মেহমানদারি পরে করব, আগে সকল পাতিল যা আছে ঘরে সব দুধ দিয়ে ভরে লই। তো সব পড়ছে, ভরার পরে এখন আর নাই। তো যাক, এবার দুধ রাঁধতে গেছে, রান্না বান্না করে রুটি দিয়া আল্লাহ রসুলকে খাওয়াইছে। আর খাওয়াইয়া সে দূর থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যবেক্ষণ করছে। তার রসুল কিছুক্ষণ থেকে চলে গেছে। আর সন্ধ্যার সময় যখন তার স্বামী ঘরে আসছে, আয়সা দেখেছে শুধু দুধ আর দুধ। কিরে, এই উম্মে মারবা, তুমি এত দুধ কই পাইছো? কয় কিছু বুঝলাম না, দুপুরের বেলা একজন লোক আসছিল, তার আকার আকৃতি এরকম, ঘটন এরকম। সে যখন আসলো বকরির স্তন দুধে ভরা, তো আমি সব পাতিল ভরাট করছি, ভরে ফেলছি। তো উম্মে মারবাদের স্বামী বলতেছে ঘটনা সত্য? কয় ঘটনা মিথ্যা হইলে তুমি গিয়ে দেখো। বকরির স্তনে যাইয়া দেখে যে এটা আগের মতো হয়ে গেছে, এখন আর দুধ নেই। তখন সে বলছে কি বলো তুমি, ওই লোক চলে গেছে, দুধের বরকত চলে গেছে, এখন আর স্তনে তো দুধ নেই। তখন তার স্বামীর কাছে সে আল্লাহ রসুলের একটা সৌন্দর্য বয়ান করছে যে আমি এরকম দেখছি। সেটা হলো মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লেখক সিরাতের কিতাব মুনিকে ঘটনাটা পুরাটা আনছে। আমি বিশ্লেষণের সময় নেই, আপনারা শুনে রাখেন। এখানে 32টা বাক্য আছে। এই 32টা বাক্যে উম্মে মাবাদ নামক মহিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সামগ্রিক প্রতিচ্ছবি তার স্বামীর কাছে বয়ান করছে। সুবহানাল্লাহ বলে। পবিত্র প্রশস্ত মুখমণ্ডল, মহিলা বলতেছে আমি তার চেহারার দিকে তাকাইলাম, আমার মনে হলো এইটা পবিত্র চেহারা, এই চেহারায় যার্রা পরিমাণ অপবিত্রতা নাই। প্রিয় স্বভাব, পেট উঁচু নয়, আল্লাহ রসুলের পেট বিশাল বড় ছিল না, কিন্তু মাথায় টাক নাই, সুদর্শন, কালো ডাগর ডাগর চোখ, লম্বা ঘন চুল, গুরু গম্ভীর কণ্ঠস্বর, উঁচু ঘাড়, সুরমাযুক্ত চোখ, চিকন জোড়া ভ্রু, কালো কোকড়ানো চুল, নীরব গাম্ভীর্য, আন্তরিক, দূর থেকে দেখলে সুন্দর চিত্তাকর্ষক, নিকট থেকে দেখলেও মিষ্ট এবং সুন্দর, মিষ্টভাষী, স্পষ্টভাষী, নিষ্প্রয়োজন শব্দের ছড়াছড়ি থেকে মুক্ত তার কথাবার্তা। সমস্ত কথাগুলি এমনভাবে বলে যেন মুক্তার মালা। মধ্যম ধরনের লম্বা, ফলে কেউ তাকে ঘৃণাও করে না, তাচ্ছিল্যও করে না। সুদর্শন, চিরতরুণ যেন সে, সর্বক্ষণ সাহসর্য লাভকারীদের প্রিয়জন। যখন সে কিছু বলে তার সাথী নীরবে শুনে। সাথী হল হযরত আবু বকর, যে যখন কিছু বলে খুব নীরবে মনোযোগ দিয়ে সে শুনে। যখন সে কোনো নির্দেশ দেয় তৎক্ষণাৎ তার সাথীটা পালন করতে তৈরি হয়ে যায়। সকলের সেবা লাভকারী, সকলের আনুগত্য লাভকারী। প্রয়োজনের চেয়ে কথা কম বলে না, আবার প্রয়োজনের তুলনায় কথা বেশিও বলে না। তার কথা এত সুন্দর, তার কথায় কোনো মানুষ কষ্ট পায় না। এমন একজন সেরা মানুষ আমার ঘরে এসেছিল। নারায়ে তাকবীর। সেই রসুল পেয়েছি আমরা, কিন্তু আমরা রসুলের কদর করতে পারি নাই, রসুলের আদর্শ আমরা বুঝতে পারি নাই। আমরা শুধু কেবল ইয়া নবী সালাম আলাইকা, তুমপে লাখো সালাম, মারহাবা, জিলেবি খাওয়া, বাস শেষ। রসুলকে জানতে হলে, চিনতে হলে কোরআনের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে। আর রবিউল আউয়াল মাস ব্যাপকভাবে সিরাতের কিতাব পড়তে হবে, সিরাত অনুষ্ঠান করতে হবে, সিরাত মাহফিল করতে হবে, ঘরে ঘরে রসুলের জীবনী আদর্শ ছড়িয়ে দিতে হবে। মানুষ যখন কোরআন হাদিস পড়বে, সিরাতের কিতাব পড়বে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন মানুষ জানতে পারবে। ঠিক কিনা বলেন? আপনার সেলফে, আপনার টেবিলে, পড়ার টেবিলে, আপনার বাচ্চাদের পড়ার টেবিলে যেন রসুলের একটা জীবনী গ্রন্থ থাকে, ইনশাআল্লাহ। বাইতুল মোকাররমে বই মেলা হচ্ছে, ওখান থেকে রসুলের জীবনী গ্রন্থ কিনবেন, সিরাত গ্রন্থ কিনবেন, নিজে পড়বেন। প্রতিদিন ঈশার নামাজের পরে পারলে ঘরে একটু সময় বসবেন, বসার পরে ছেলে মেয়ে নিয়ে আপনি 2 পৃষ্ঠা পড়বেন, ওরা শুনবে, আপনি 2 পৃষ্ঠা পড়বেন, ওরা শুনবে। আমাদের রসুল সম্পর্কে জানার দরকার আছে না নাই? তবে আমাদের এই রবিউল আউয়াল সার্থক হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।